আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। কি ব্যাপার ভাই, তোমরা এত ভোরবেলা মন্দিরের দরজার সামনে বসে আছো কেন? কি বলবো ভাই বিনোদ, কাল রাতে আমাদের সঙ্গে যা ঘটেছে সেটা ভাবলেই আমার এখনো সারা শরীর কাঁপছে। সারা রাত বাড়ি ফিরতে পারিনি। কেন, কি এমন হয়েছিল যে তোমরা রাতে বাড়ি ফেরোনি? শোনো, আমি তোমায় সব খুলে বলছি। এই, ওই গাছের নিচে তুমি কে? পালাও পালাও ভাই পালাও। এ কি বলছো অভিজিৎ, তুমি একজন শিক্ষক মানুষ হয়ে হঠাৎ ভূত পেতে বিশ্বাস শুরু করলে? আমি শুধু নিজের চোখে যা দেখেছি তাই তোমায় বললাম মাত্র। আমার একার ভুল হতে পারে, কিন্তু আমার আর দামোদর দুজনের একসাথে একই ভুল কি করে হয়? তোমাদের কি সেই বুড়িটার মুখ মনে আছে? ওরে বাবারে, মনে থাকবে না? আর আমাদের আসল ভয়টা ওখানেই, কারণ ওই বুড়িটার মুখটা ছিল সম্পূর্ণ ভোম্বলের জেঠিমার মতো। কি আবল তাবল বলছো? মানুষটা বিছানার সাথে মিশে গেছে, সে নিজে কোনো মতে কষ্ট করে বিছানা থেকে ওঠে, সে কিনা গ্রামের রাস্তায় গবাদি পশু মেরে খাবে। আরে হ্যাঁ, তুমি বিশ্বাস না করলেও এটাই সত্যি। ওই চোখ, ওই মুখ আমি কোনোদিনও ভুলতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার মনে হচ্ছে তো আমরা ভুল করছি। চলো চলো, তাহলে আমরা তিনজনে মিলে এখন একবার ভোম্বলদের বাড়ি যাই, সেখানে গিয়েই দৃশ্যটা দেখি। ঠিক আছে, তাই চলো। হ্যাঁ, আমিও যাব। আরে তোমরা তিনজন সকাল সকাল আমাদের বাড়িতে, কি ব্যাপার? আরে না না, আমরা তিনজনেই এলাম তোর জেঠিমার সাথে দেখা করতে। কয়েকদিন আগে যা অবস্থা গেল, আরে বাপ, সেই রাতের কথা ভাবলে আমার এখনো গায়ে কাঁটা দেয়। তাই ভাবলাম ওনার একবার খোঁজ নিয়ে যাই, উনি কেমন আছেন, একবার দেখা করা যাবে? না গো, জেঠিমার সাথে দেখা করা যাবে না। সেদিনের পর থেকে জেঠিমা কিরকম হয়ে গেছে জানো তো? সারা দিন ঘুমায়, লাখ ডাকলেও কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না, সারাদিন কারোর সাথে কথাও বলে না। না না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি যখন সারাদিন বিশ্রাম নেওয়াই পছন্দ করেন, তাহলে আমরা আর জোর করে ওনার সঙ্গে দেখা করব না। আমাদের শুধু খবরটুকুই নেওয়ার ছিল, এই যা। আচ্ছা ভোম্বল, একটা প্রশ্ন ছিল তোর কাছে। কি প্রশ্ন গো? আচ্ছা, গ্রামের যে এত বাড়ি থেকে হাঁস, মুরগি, ছাগল, সব গৃহপালিত পশুরা গায়েব হয়ে যাচ্ছে, তোদের বাড়ির কি অবস্থা? এটা তো আশ্চর্য ব্যাপার গো, যেখানে গ্রামের সব বাড়ি থেকে হাঁস, মুরগি, ছাগল হুটহাট করে গায়েব হয়ে যাচ্ছে, সেখানে আমাদের বাড়িতে এরকম কিছুই ঘটেনি। হাঁস, মুরগি, ছাগল সব তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো কথা, ভালো হলেই ভালো। আচ্ছা ভোম্বল, আমরা তাহলে এখন চলি। অভিজিৎ, দামোদর, তোমরাও চলো। আরে তোমরা বলছিলে না তোমাদের কি একটা জরুরি কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। চলো চলো চলো, জেঠিমার খবর নেওয়া হয়ে গেছে, এবার চলো। হ্যাঁ, আসলাম রে। আচ্ছা বিনোদ, কি বুঝলে বলো তো? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। ব্যাপারটা আমার সুবিধের লাগলো না। ভোম্বলের কথায় বুঝলাম জেঠিমা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না, বাড়িতেই থাকছে। তাহলে গতকাল রাতে আমরা গাছের তলায় কাকে দেখেছি? ওই জন্যই সন্দেহটা প্রগাঢ় হচ্ছে। শোনো, তোমরা দুজনে আজ সন্ধেবেলা ভোম্বলদের বাড়ির পেছনের ঝোপে আমার সাথে দেখা করো তো। আশা করি সব রহস্যের সমাধান আজকে রাতেই হবে।